স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় ও পরামর্শে পত্নীতলা উপজেলার দোহানগর মৌজায় উৎপল কুমার নামের এক কৃষক তার ৫ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কাসাবা চাষ করেছেন। গত ডিসেম্বর মাসে তিনি এই জমিতে ৪০০টি কাসাবা গাছের চারা লাগিয়েছেন। কৃষি বিভাগের সহায়তায় চারা সংগ্রহ করে তিনি এই চারা লাগিয়েছেন। সামান্য সেচ ও সীমিত পরিমাণ সার ব্যবহার এবং চারা মিলিয়ে তার খরচ হয়েছে ৩৮,০০০ টাকা। এই নভেম্বর মাসে কাসাবা হারভেস্টিং করার সময় দেখা গেছে প্রতিটি গাছের গোনা থেকে কমপক্ষে ৩ কেজি করে কাসাবা উৎপাদিত হয়েছে। সেই হিসাবে তার এই ৫ কাঠা জমি থেকে ১,২০০ কেজি কাসাবা উৎপাদিত হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি কমপক্ষে ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। খরচ বাদ দিয়ে তিনি নেট মুনাফা করেছেন ৮০,০০০ টাকা। এর পরামর্শে আমি এই ৫ কাঠা মাটি থেকে এই কাসাবা লাগিয়েছি। এখানে আমি অনুমানিক ৩০ থেকে ৪০ মণ ফলন পাবো। সব কিছু বাদ দিয়ে আমি মোটামুটি ৭০ থেকে ৮০,০০০ টাকা লাভ পাবো। লাভজনক ও পুষ্টিগুণ সম্পন্ন কাসাবার চাহিদা সৃষ্টি হওয়ায় উৎপলের এই ব্যতিক্রমী কৃষি উদ্যোগ দেখে স্থানীয় অনেক কৃষক এই ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করছেন। কাসাবা চাষ দেখে মনে হচ্ছে যে এটা মোটামুটি লাভজনকই ফসল। এটা পরবর্তীতে আমরাও মনে হয় চাষ করব। এটা অল্প খরচের ভিতর, অল্প কোনো কীটনাশক ছাড়াই। মূলত আফ্রিকার মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসেবে পরিচিত কাসাবা মাটির নিচে গাছের গোড়ায় উৎপাদিত হয়, অনেকটা আমাদের দেশের মিষ্টি আলুর মতো। এই নতুন এবং ব্যতিক্রমী ফসল স্থানীয় মিডিয়া কর্মীদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। বুঝলাম যে একটা বিদেশি ফসল হঠাৎ করেই যারা কৃষক নতুন কৃষক হিসেবে লাগাইছে তারা এতটাই উদ্বুদ্ধ হয়েছে যে এটা থেকে ভবিষ্যতে আরও কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এখানে এই ফসলের একটা ব্যাপক সাড়া পাবে আমার বিশ্বাস। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন, এই গাছের শিকড়ই হচ্ছে খাদ্য। গাছের গোড়ায় শিকড়গুলো মোটা মোটা হয়। এক একটি গোড়ায় ৬ থেকে ১০টি করে শিকড় হয়, যার ওজন ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হয়। এগুলো সিদ্ধ করে শুকিয়ে আটা তৈরি করা হয়। এই আটা থেকে অনেক প্রকারের খাবার তৈরি করা যায়। এছাড়াও কাসাবা গার্মেন্টস ফ্যাক্টরি ও ওষুধ কোম্পানিগুলোতেও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেটা মূলত চাষ হয় আফ্রিকার প্রায় ৮০ কোটি মানুষ কাসাবার উপর নির্ভরশীল। তো আমরা উপজেলা কৃষি অফিস পত্নীতলার মাধ্যমে আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা ২-১টা জায়গায় চেষ্টা করছি এবং কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। বাংলাদেশে কাসাবার উৎপাদন বৃদ্ধি পেলে বৈদেশিক আমদানি নির্ভরতা কমে যাবে। সেই লক্ষ্যেই কৃষি বিভাগ কাসাবা চাষ বৃদ্ধির জন্য কাজ করছে। সুবর্ণা মেহসাবিন, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।